আজকে আমি নবাব ফজিলাতুন্নেসার নবাব বাড়ির দ্বিতীয় পার্টটা দেখাবো, কারণ প্রথম পার্টটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি দ্বিতীয় পার্টটা এখন আলাদা ভিডিও করে দেখাচ্ছি। এটা হচ্ছে তার আসবাবের জিনিস। আরেকটা রুমে গিয়েছিলাম, এখানেও বিশাল বড় আকারের খাট রেখে দিয়েছে। দেখেন কি সুন্দর আয়না। তো আয়নায় আমি আমার মুখটা একটু দেখতেছিলাম, ঘুরে ঘুরে এক এক করে জিনিস। তার এটা হচ্ছে শোকেস আর এটা হচ্ছে জানালা। শোকেসের ভিতরে কি সুন্দর করে রেখেছে জিনিসগুলো, প্রত্যেকটা জিনিসই এত সুন্দর। মানে তার ব্যবহারের যে জিনিসগুলো ছিল সেগুলো হচ্ছে রেখে দিয়েছে। এখন আমি নবাব ফজিলাতুন্নেসার আরেকটা রুমে যাব, যেই রুমে সে আরও অনেক রকম জিনিসপত্র রেখেছে। এইটা হচ্ছে তার আরেকটা রুম, যেখানে আরেকটা ছোট করে খাট বিছানো আছে। তারপর হচ্ছে সুন্দর পড়ার টেবিল। তারপর হচ্ছে এটাকে আমরা আলনা বলি। তো ছোটোবেলায় এটাকে আমরা আলনাই বলতাম, এখন তো মানুষ আলনা ইউজ করে না। এটা হচ্ছে হয়তো বা পড়ার জন্য ছোটোখাটো একটা চেয়ার টেবিল। এটা হচ্ছে কাঠের আলমারি। এটা হচ্ছে ঘড়িটা কিন্তু দেখতে বেশ সুন্দর, এখনও এই ঘড়িগুলা দেখতে পাওয়া যায়। তো আমি চাইছিলাম যে একটু মানে ওয়ার্ড্রফটা মানে কাঠের আলমারিটা একটু খুলে দেখার জন্য, কিন্তু খোলা যাবে না। এটা হচ্ছে একটা সিঙ্গেল খাট। আর এটা হচ্ছে ল্যাম্প। তো ল্যাম্পটা আমার কাছে অনেক ভালো লেগেছে। রাত্রে ঘুমানোর সময় একটু লাইটিং থাকে, যাতে অন্ধকারটা পুরোপুরি না হয় রুমটা। আর এটা হচ্ছে ড্রেসিং টেবিল। তো এটা হচ্ছে সবচেয়ে বড় সুন্দর একটা জিনিস তালা দিয়ে রেখেছে, সেটা হচ্ছে সিন্দুক। এটাকে সিন্দুক বলে। আগের মানুষ এইসব জায়গায় টাকা পয়সা লুকিয়ে রাখতো। এটা হচ্ছে আরেকটা কাঠের আলমারি, বিশাল বড়। তো এটা মনে হয় একটা টেবিল, এটা আমি বুঝতে পারি নাই। আর এটা হচ্ছে খাবার টেবিল, যার মানে যাকে বলা হয় ডাইনিং টেবিল। ডাইনিং টেবিলটাও এখনকার যুগের মতোই, তো তেমন একটা খুঁজে আমি পাই নাই। আর এগুলো হচ্ছে সব কাচের প্লেট, বাসন, সব অসাধারণ সব কিছু। তো সবগুলোই এত সুন্দর করে রেখেছে। এগুলো আমাদের এখনকার যুগের সাথে অনেকটাই মিল আছে। আর এটা হচ্ছে পানির ফিল্টারটাও কিন্তু অনেক অসাধারণ ছিল। সবগুলো বক্সে করে, কাচের গ্লাসে করে সুন্দর করে রক্ষণাবেক্ষণ করে রেখেছে। আর প্রত্যেকটা জিনিসই কিন্তু অসাধারণ ছিল। তার মাটির মানে কাচের ঝাড় থেকে শুরু করে সে যা যা ব্যবহার করতো সব কিছু ছিল এটা।